হ্যালো এভরিওয়ান, আজ হলো 15 আগস্ট, ইন্ডিপেন্ডেন্স ডে। সো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল। তো আজ যাচ্ছি আমরা একটা স্মল ট্রিপে, ওয়ান ডে ট্রিপ। কোথায় যাচ্ছি সেটা ভিডিও দেখলেই জানতে পারবে। আমরা বাড়ি থেকে বেরিয়ে ফার্স্টেই এলাম মানকড়াতে চা খেতে। ওখানে চা খেয়ে আমি একদম ভালোভাবে মুখ ঢেকে নিয়েছি, বিকজ অনেকটা দূর যেতে হবে। এখন বহরমপুর ছেড়ে এবার বেলডাঙাতে ঢুকলাম। এখানে রেলগেট পড়েছিল, তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে আমরা সোজা গিয়ে দাঁড়িয়েছি বেলডাঙার একটা খুব ফেমাস রেস্টুরেন্ট এখন হয়েছে, তো একদম তার সামনে গিয়ে আমরা দাঁড়ালাম। কারণ আমরা ভেবেছিলাম যে ওখানে হয়তো আমরা সকালবেলায় কেউই খেয়ে বেরোয়নি, ওই মানে করাতে একটুখানি চা খেয়ে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। তো আমাদেরকে রাস্তায় কিছু খেতে হতো, কারণ নাহলে খুব খিদে পেত। আমাদেরকে এখনও অনেকটা জায়গায় যেতে হবে। তো এখানে আলিশানে আসার পর এখানটায় আমি দেখছিলাম যে মাছ দেখা যায় কি না, কারণ এই জায়গাটায় আমি ভিডিওতে অনেক দেখেছি যে নাকি মাছ থাকে অনেক, কিন্তু সেরকম মাছ আমার চোখে পড়েনি, ওই দু একটা মতো মাছই দেখলাম। তো যাই হোক, একদম ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি। তো এবার তোমরা ভিডিওটা এনজয় করো। इन हाथों में जब से आया ये हाथ तुम्हारा, जैसे दरिया की हलचल को मिल जाए कोई किनारा। तुम्हारे संग आवारगी भी देती है। আমরা হাফ রাস্তা চলে এসেছি, এখন একটা জায়গায় দাঁড়িয়েছি যে ঘুগনি মুড়ি খাওয়ার জন্য। তো এখানে খাওয়া দাওয়া করে আবার বেরাবো, তারপরে একবারে স্পটে গিয়ে দেখাচ্ছি। नहीं है तुम हो तो शाम हंसी है, एक दुनिया सपनों सी है। तुम हो तो इस पे यकीन है, तुम हो तो सब अच्छा है। तुम हो तो वक्त थमा है, तुम हो तो ये लम्हा है। तुम हो तो इसमें सदा है। इस लम्हे में सदा तुम मिले इन दर्दों में राहत बनके। तुम मिले एक सूफी की चाहत बनके। मैं क्या कहूँ, कोई लफ्ज ही काबिल नहीं है। কৃষ্ণনগর ঢুকে গিয়েছি, এখন যাচ্ছি জুডিওতে। চলো ভিতরে গিয়ে দেখাচ্ছি। তো আমরা এসেছি হচ্ছে কৃষ্ণনগর। তো কৃষ্ণনগরে আসার পর ফার্স্ট আমরা ঢুকেছিলাম হচ্ছে জুডিওতে। তো জুডিওতে আমরা ফার্স্টবারই এলাম বলতে গেলে, আগে আসিনি কোনো দিনও। তো এখানকার কালেকশান আমার বেশ ভালোই লেগেছে, যেরকম কানের দুল, জুতো আমার বেশ ভালোই লেগেছে। আমি এখান থেকে একটা কানের দুলও কিনেছি, তো খুব ভালো। এই যে এখানে জুতো সেকশন আছে, এখানেও আমার জুতো পছন্দ হয়েছে, কিন্তু আমার পায়ের সাইজে আমি পাইনি, নাহলে আমি নিতাম। কারণ আমার পা এতটাই ছোট যে আমার সাইজে হচ্ছিলো না, আমার ফিটিংসটা ঠিকমতো হচ্ছিলো না। আর এই জুতোটা আমার ভালো লেগেছিলো, কিন্তু এই জুতোটা আমি নিইনি, কারণ এটা একটু হিল, তাই জন্য নিইনি। তারপর আমরা এখানে দেখছিলাম হচ্ছে নেল পলিশের কালারও খুব ভালো ছিল, আমি এখান থেকে একটা নিয়েছি। তো সেটা আমি পরে দেখাবো যে আমি কী নিয়েছি। তো তারপরে আমি ওখানে আরও অনেক কিছু দেখছিলাম, যেরকম টপ, জিন্স, অনেক কিছু দেখছিলাম। তো ওখান থেকে আমি একটা জিন্স নিয়েছি, এই যে এই জিন্সটা যেটা দেখছো হাতে ধরে আছি, এই জিন্সটা আমি নিয়েছি। তো জিন্সের কোয়ালিটি খুব ভালো, একদম বাজে কোয়ালিটি আমি বলবো না, খুব ভালো কোয়ালিটি। তো ওখান থেকে আমি একটা জিন্স নিয়েছি, আর আরও নিয়েছি অনেক কিছুই, সেটা আমি পরে দেখাবো। এই যে দেখো এখানকার কালেকশানগুলো। আর আমার মন শুধু ওইখানেই পড়েছিল যে আমি একটা জুতো নিতে পারলাম না, কারণ আমার জুতো পছন্দ হয়ে গেছিলো, কিন্তু আমার পায়ে যেহেতু সাইজে হয়নি, ওই জন্য আমি নিতে পারিনি। তো কী আর করা যাবে, যাই হোক। তো তারপর আমার এখানে
শপিং কমপ্লিট, আমার শপিং ডান। নিয়েছি এখানে, তো বাড়িতে গিয়ে দেখাচ্ছি কি কি নিলাম। पता तुम्हारी इन आंखों से सारे ले लूं अंधेरे तेरे, मेरी जान भी बांटेंगे मिलके सारे सवेरे मेरे। तुम हो तो धूप है मध्यम, तुम हो तो छाँव है हरदम, तुम हो तो हक में है मेरे आते जाते। ফার্স্ট টাইম রোবট দেখলি কেমন লাগলো? ওই দেখ, আমরা এবার আমাদের ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছে গেছি, কৃষ্ণনগর মাদার্স হাট। আমরা এসেছি এখানেই। তো তোমরা জাস্ট দেখো কি সুন্দর জায়গাটা, আমার তো খুব ভালো লেগেছে। আর বিশেষ করে আমার এই রোবটগুলোকে ভালো লেগেছে, এত সুন্দর ছিল, কিউট কিউট, আমার খুব ভালো লাগছিল এদেরকে দেখতে। তো তোমরাও দেখো। ও ঠিক চলে যাবে, দেখ না ও এখন প্রসেসিং করছে যে কিভাবে যাবে। ওই দিকটা ঘুরে আসবে। আমরা খাবার অর্ডার করেছিলাম, তো ওটাই নিয়ে এসেছে, দেখো। তো চলে এসেছে, এটা একটা থালি, আরো আসছে, আর এটা একটা থালি। আমরা এখানে মকটেলস আর আইসক্রিম অর্ডার করেছিলাম, তো সেগুলোই দিচ্ছে, তোমরা দেখো। বেশ ভালো লাগছে না দেখতে, এগুলো বেশ ভালোভাবে সাজিয়ে দিয়েছে ওরা। তো বেশ মোটামুটি ভালোই ছিল খেতে। এই যে এই আইসক্রিমটা আমার খুব ভালো লেগেছে, এটা দারুণ ছিল খেতে, মানে আমার তো খুবই ভালো লেগেছে। তো তোমরা কিরকম টেস্ট? খাবার আগে না আইসক্রিমটা খাওয়া উচিত, এটা তো আইসক্রিমটা গলে যাচ্ছে। এটা ছিল এরকম দেখতে, এই ছেলেটা এটাকে গুটি গুটি এরকম স্মার্ট হতাম। এরকম ছিল, ওটাকে গুটিয়ে গুটিয়ে এরকম করে দিয়েছে। আমাদের খাওয়া কমপ্লিট, এবার আমরা এইখানটায় যাব, ফটো তুলবো। জায়গাটা উপরটা নিয়ে আকাশটা নিয়ে হেভি লাগছে। এবার না এই চার থেকে না। এটা হচ্ছে মাদারসাটের বাইরের দিকটা। তো এখানটায় করে অনেক দোকান ছিল, বেশ ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছিল, যেরকম ব্যাগ, এই যে দেখো এখানে, তারপরে কানের, অনেক কিছু মেয়েদেরই সব জিনিস ছিল এখানে বেশি, ছেলেদের এরকম কিছু ছিল না। মেয়েরাই তো কেনে না, ছেলেরা তো কিছু কেনে না সেরকম জিনিস। তো এখানে অনেক কিছু ছিল, আমি এখান থেকে 2-3টে জিনিস নিয়েছি। তো তোমরা দেখো কত জিনিস ছিল। কানেরগুলো খুব সুন্দর ছিল, অক্সিডাইজের কানেরগুলো, সিলভারের কানেরগুলো খুব ভালো ছিল। তারপর আমরা ওখানে অনেকক্ষণ টাইম কাটানোর পর খুব জোরে বৃষ্টি এসেছিলো। তো বৃষ্টি আসার পর এই যে রাস্তার এরকম অবস্থা, বন্যার মতো হয়ে গেছিলো। তো ওখান থেকে তারপর আমরা বেরিয়ে যাই। তো বেরিয়ে এবার আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, তো তোমরা দেখো। सच में
तुम्हारे संग আমার দিদার সাথে দেখা করতে এসেছি, কারণ আমি দিদার বাড়ির ওপর দিয়ে যাচ্ছিলাম, তো ওই জন্য আমি দিদার বাড়িতে এখানে এসেছি দিদার সাথে দেখা করতে। থাকবো না, দিদার সাথে দেখা করে চলে যাব, যেহেতু বাড়িও যেতে হবে। তাই আমি এখানে দিদাকে বলছিলাম যে তুমি হাই বলো, তো দিদা ওই জন্য হাসছে যে আমি হাই কাকে বলবো, তাই বলছিল। ওই জন্য আমি এখানে দিদার বাড়িতে কিছুক্ষণ থাকলাম। তো থাকার পর এবার আমি চলে যাচ্ছি আবার দিদাকে টাটা করে। তো দিদা আসছিল আমাকে আগিয়ে দিতে, তো এই যে দেখো। তো দিদাকে টাটা করে আবার আমরা চলে যাচ্ছি বাড়ি। এবার ডাইরেক্ট আমরা বহরমপুরে দাঁড়াবো। তো ওখান থেকে বেরিয়ে তো সোজা আমরা এলাম হচ্ছে মানকড়াতে, কারণ চা খাবো বলে। সকালবেলাতেও আমরা খেয়েছিলাম, আর এখন তো টাইম হয়েই গিয়েছে চা খাওয়ার, তো ওই জন্য আমরা এখানে মানকড়ায় দাঁড়ালাম চা খাবো বলে। তো আমাদের আজকের ট্রিপটা বেশ ভালোই হলো, খুব মজাও হয়েছে, ভালোভাবে ঘোরাও হয়েছে। তো তোমাদের কেমন লাগলো জানিও, আর আমার ভিডিও যদি ভালো লাগে তো প্লিজ লাইক করে দিও আর কমেন্ট করো। তো আজকের জন্য বাই।